দেশের চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী মহানগরীতে রাবি, রুয়েট ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালনের সময় মহানগরীর রেলগেট এলাকায় পুলিশ বক্স ও রেলগার্ডের অফিস ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বক্সের কাজ ভাঙচুর সহ আগুন জ্বলা অবস্থায় পাশের একটি বারান্দায় ড্রয়ারে পড়ে থাকতে দেখা যায় পবিত্র কোরআন শরীফ। তবে অক্ষত অবস্থায় ড্রয়ারে পড়েছিল সেই কোরআন শরীফ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ভাঙচুর ও আগুন দেওয়ার সময় পুলিশদের কোনো রকম বাধা দিতে দেখা যায়নি। বৃষ্টি উপেক্ষা করেই সকালে রুয়েট গেটের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরে রেলগেট এলাকায় সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে মিছিলটি পুনরায় ভদ্রা ও তালাইমারি হয়ে রুয়েট এলাকায় যাওয়ার পথে ভদ্রার পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হাজার হাজার শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে মিছিল থেকে বিভিন্ন স্লোগান সহ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। এছাড়া রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় শ্রমিক লীগ ও রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। এর আগে সকালে রুয়েট এলাকায় শিক্ষার্থীরা সাইফুল ইসলাম নামের এক পুলিশ সদস্যকে মারপিট করে গুরুতর জখম করেন। স্থানীয়দের সহযোগিতায় আহত পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, আহত সাইফুল ইসলাম নগরীতে সিটি এসবি হিসেবে কর্মরত আছেন। একই সাথে ৩ সাংবাদিকের উপরেও হামলা চালিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এদিকে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে বেলা 11টার দিকে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কোটা বিরোধী ছাত্রদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ শেষে গণমিছিল বের করেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রোজিনা সুলতানা রোজি, RBC নিউজ, রাজশাহী।